এনটিএমসি কথা আসছে, আমরা অগাস্টের পরে আমরা বড় এরকম সভা করেছিলাম, সেখানে সবাই আমরা এক বাক্যে স্বীকার করেছিলাম যে এনটিএমসির মতো একটা ভয়ঙ্কর প্রতিষ্ঠান যারা আসলে আমাদের মানে ফোন ট্যাপ করা থেকে শুরু করে সব কিছু করে, সেটাকে বিলুপ্ত করা হোক। এবং আপনি গত 3 দিন আগে যেটা জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্টটা পাবলিশ করেছে, ওখানে স্পেসিফিক্যালি এনটিএমসিকে বিলুপ্ত করার ব্যাপারে ইভেন র্যাবের ক্ষেত্রেও বলা হয়েছে যে এই টাইপের অর্গানাইজেশনকে বিলুপ্ত করার জন্য স্ট্রং রেকমেন্ডেশন হয়েছে। আমি মনে করি রাজনীতিবিদ হিসাবে আমরাও ওনাদের কাছ থেকে এক্সপেক্ট করি যাতে এনটিএমসি বা এই ডিজিফাইয়ের মতো যারা আসলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষের নাগরিক অধিকার লঙ্ঘন করে, সেই ব্যাপারে ওনাদের একটা দৃঢ় অবস্থান নেওয়া হোক। আমরা আশা করি না হয়তো ভবিষ্যৎ ওনাদের ক্ষমতা আসবে এই টুলসগুলো, এই গভর্নমেন্টের অর্গানগুলো যাতে আবার এভাবে ব্যবহৃত হয়। এটা একটাই ওয়ে হচ্ছে এদিকে আপাতত এটাকে বিলুপ্ত করা, দরকার নতুন কোনো রাষ্ট্রীয় সিকিউরিটির জন্য নতুন কোনো একটা সংগঠন আমরা সবাই মিলে এটা করব। লাস্ট পয়েন্ট যেটা নিয়ে গত 2 দিন অনেক কথাবার্তা হচ্ছে, আমার সাথে তো অনেকের এখানে ইন্টারনেটের যারা ইন্ডাস্ট্রি লোকজন আপত্তি করবে বা একমত হবে না। স্টারলিংক, আমরা জানি যে আমাদের মাননীয় উপদেষ্টা যেই দিন মোদি এবং ট্রাম্পের সাথে বৈঠক হয়েছিল তার হয়তো 6-7 ঘন্টা আগেই আমাদের মাননীয় উপদেষ্টা ইলন মাস্কের সাথে যে স্টারলিংকের যে প্রতিষ্ঠাতা তার সাথে মিটিং করেছিল, এবং দ্যাট প্রবাবলি চেঞ্জ লট অফ থিংস। আমি ডিটেল বলতেছি না কারণ এটা আমাদের কাজ না, বাট আপনারাও জানেন কিভাবে অনেক ঘটনা গত 2-3 দিনে ঘটেছে। এই ক্ষেত্রে আমরা মনে করি আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে স্টারলিংকের মতো প্রতিষ্ঠানকে আমাদের স্বাগত জানাতে হবে। এটা শুধুমাত্র মানে ব্যাপারটা কিছুটা হলো আমাদের নিজস্ব ব্যাপার না, এটা একটা জিওপলিটিক্যাল ব্যাপার। এটা আমরা মানি বা না মানি এটা আমাদের স্বীকার করতে হবে। অতএব আমরা যদি এখন স্টারলিংকের মতো প্রতিষ্ঠানকে বলি না আমার লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে স্টারলিংক আসলে, ভাই আপনারা বলছেন উল্টা বলেন না কেন? স্টারলিংকটা যখন আসবে গভর্নমেন্টকে সেই 60% ট্যাক্স দিবে না, এটা আমি বলে দিতে পারি। স্টারলিংক কখনো গভর্নমেন্টকে 60% এই রেভিনিউ শেয়ারিং দিবে না। আপনারা বরঞ্চ উল্টা বলেন স্টারলিংক যেহেতু বিনা পয়সায় পাচ্ছে আমাদেরকেও এই 60% উঠাই দাও, এবং সরকার এটা করবেই, কারণ যেহেতু একজনকে বেনিফিট সরকারকে দিতে হবে, আমাদের ওভারঅল অন্যান্য টেলিকম সেক্টরে এই রেভিনিউ শেয়ারিং, সাপ্লিমেন্টারি ডিউটি, ব্যাট, এগুলো সবাই মিলে আমরা বলি আমরা তখন আপনারাই দেখবেন স্টারলিংকের সাথে আপনারা কম্পিট করতে পারবেন। বাট এটাকে বাধা দিয়ে আসলে আমার কাছে মনে হয় এখন আমরা যে অবস্থায় আছি জিওপলিটিক্যাল কারণে আমরা এটাকে বাধা দিয়ে আসলে সময় নষ্ট করার লাভ নাই, বরঞ্চ যাতে স্টারলিংকও বাংলাদেশে আসে, গ্রামে গঞ্জে যায় যেখানে অনেকে আপনারা যেতে পারতেছেন না, এবং যেহেতু এখানে নেটওয়ার্কের একটা লেয়ার অনেক বেশি, স্টারলিংক তো সরাসরি স্যাটেলাইট থেকে গ্রাহক পর্যায়ে দিবে। তো সেই জিনিসটা আমার মনে হয় সবাই মিলে আমরা এই জিনিসটা করি। এবং আমি বিটিআরসির একটা স্যাটেলাইট ফোন গাইডলাইন দেখতাম, ওইখানে যেই টাইপের মানে রুলস আছে, আই এম প্রিটি শিওর স্টারলিংক কালকেই বলবে আইদার তুমি এটা চেঞ্জ করো, নাহলে আমরা এখানে আসবো না, হুইচ ইজ ফ্যাক্ট। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় আমাদের একটু পজিটিভ জায়গায় যাওয়া উচিত, এবং সবাই মিলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সবারই ব্যবসা আছে, আমরা সবাই ব্যবসায়ী, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের গ্রাহকদের ব্যাপারটা আসলে দেখতে হবে। আমরা যে বললাম 20% লোক মাত্র গ্রামের ইন্টারনেট ব্যবহার করে, এইটাকে আমাদের ফান্ডামেন্টালি পরিবর্তন করতে হবে।